أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله رب العالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আজকের এই সুন্দর গুরুত্বপূর্ণ বৈঠকের উপস্থিত আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে নিজের ঘরে বসে, যে নর্থ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে যে সমস্ত বোনেরা উপস্থিত হয়েছেন, সবাই সম্মিলিতভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার যে তৌফিক দিয়েছেন, মহান আল্লাহর দরবারে এজন্য অসংখ্য শুকরিয়া। আর বলি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া নিয়ে শুরু করছি। আজকে যে বিশেষ ব্যক্তিত্ব হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়ে আজকে 4 নাম্বার পর্ব আমি আলোচনা করতে যাচ্ছি। উনার জীবন খুবই বৈচিত্র্যময়, খুবই শিক্ষণীয়। উনার চিন্তাধারার সাথে 7 আসমানের উপর আল্লাহ সুবহানাহু তাআলার ডিসিশন মিলে যায়। এই সেই ব্যক্তিত্ব যিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা উনার জীবনের 4 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব ছিলেন, তিনি সারা দিন রাজ্য শাসনে ব্যস্ত থাকতেন, বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ 10 বৎসর একটার পর একটা এলাকা বিজিত করে তিনি পুরো খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, তিনি সেই দায়িত্ব আঞ্জাম দেন। তো পুরা দিনভর তিনি রাজ্য শাসনে ব্যস্ত থাকতেন। আর আমরা যখন হযরত ওমরের জীবনটা পড়ি, তখন আমরা জানতে পাই যে রাতভর তিনি সাধারণ জনগণের খোঁজ খবরে অলিতে গলিতে ছুটে চলতেন। সুবহানাল্লাহু তাআলা। যেখানে আমরা দেখি বর্তমান যারা বিভিন্ন দেশের রাজ্য প্রধান, রাষ্ট্রপ্রধান বা সামান্য কাউন্সিলর, তারা দেখি যে একটু ক্ষমতার অধিকারী হয়ে গেলে মানুষকে মানুষ হিসাবে আর ভাবে না, মানুষের কোনো গুরুত্ব দেয় না, মানুষের কোনো মূল্য দেয় না। সেই জায়গায় অর্ধ পৃথিবীর রাজ্য শাসনের অধিপতি হযরত ওমরে ফারুক, তিনি রাতভর অলিতে গলিতে ঘুরে বেড়াতেন যে এই রাজ্যের প্রজার সাধারণ কেমন আছে সেটা জানার জন্য। এক রাতে তিনি কিছু বাচ্চার কান্না শুনলেন এবং সে ঘরে তিনি প্রবেশ করলেন। দেখেন মা চুলায় কি যেন রান্না করতেছে আর বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে। এভাবে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু খাবার তো আর বাচ্চাদের কাছে আসে না। তখন তিনি সেই মহিলাকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি, তোমার বাচ্চাগুলো অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করতেছে খাবারের জন্য, আর তুমি রান্না বান্না করে বাচ্চাদের প্লেটে খাবার কেন তুলে দিচ্ছ না? তখন সেই মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সে তো আর ওমর ফারুককে চিনে না, সে একজন সাধারণ মানুষ ভেবেই বলল যে আমার ঘরে তো রান্না করার মতো কোনো কিছু নেই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি খালি পাত্রে কিছুটা বালি দিয়ে রান্নার ভান করে বাচ্চাদেরকে প্রবোধ দিচ্ছি, যাতে বাচ্চারা এই আশা নিয়ে তারা হঠাৎ ঘুমিয়ে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে
তিনি কান্না করতে শুরু করলেন এবং তিনি বাইতুল মাল থেকে এই বাড়ি থেকে তিনি বাইতুল মালের দিকে চলে গেলেন এবং সেখান থেকে নিজে আটার বস্তা খাদে করে নিয়ে আসলেন এবং তারপর তিনি রান্না করে এই বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন। সাথে তার গুলাম ছিল, সে বারবার রিকোয়েস্ট করলো খলিফাকে যে এই বস্তাগুলো তার গাড়ে দেওয়ার জন্য, কিন্তু হজরত ওমর তার গুলামের কাছে কোনো অবস্থায় সেই বস্তাগুলো তিনি দিলেন না। বললেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন আমার দায়িত্ব সম্পর্কে, তখন কি তুমি সেই দায়িত্বের জবাবদিহি করবে? আজকে না হয় তুমি দুনিয়ার জীবনে আমার গাড়ির বোঝা তুমি তুলে নিলে, কিন্তু হাসরের ময়দানে তুমি তো আমার গাড়ির বোঝা বহন করতে পারবে না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বোঝা বহন করে সেই রান্নাটা নিজে করে বাচ্চাদেরকে খাওয়ালেন এবং তাদের এই দুরাবস্থার কথা নিজে জেনে নিয়ে প্রতি মাসে তাদেরকে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এই হলো হজরত ওমর ফারুকের জীবন। এত বড় যিনি খলিফা, তিনি কিভাবে নিজের গুণটাকে, আরামটাকে হারাম করে দিয়ে তিনি এইভাবে প্রজা সাধারণের খোঁজ খবর নেয়ার জন্য তিনি রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতেন। আরেকবারের ঘটনা, গভীর রাত তিনি যখন, আসলে আমাদের চিন্তা নিয়ে আমরা বুঝতে পারবো না, বর্তমানের যে ঘর বাড়ি টাওয়ার বিশাল বিশাল প্রাসাদ, তখনকার সময় মানুষের ঝুপড়ি বাড়ি ছিল। রাস্তাঘাটে চলার সময় ঘরের মানুষের কথাবার্তা শোনা যেত, এমনকি ভিতরটা দেখাও পর্যন্ত যেত। এই ধরনের ঝুপড়ি বাড়ি ছিল। তো মা মেয়ে কথা বলতেছে শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শোনার চেষ্টা করলেন যে ওরা কি বলতেছে, কোনো ধরনের কোনো এত রাতে ওদের উপর কোনো সমস্যা, অথবা ওরা কি কোনো ধরনের কোনো খারাপ কাজের পরিকল্পনা করতেছে। এইটা শুনে তিনি কানটা দিলেন তাদের কথাগুলা শোনার জন্য। তো মা মেয়েকে ডেকে বলতেছে, বুড় হওয়ার আগে দুধে পানি মিশিয়ে দাও। এখন তো ওমরের লোকজন ঘুমিয়ে আছে, কেউ জানতে পারবে না। মা মেয়েকে ডেকে এই কথাটা বলতেছে। তো মেয়ে বলতেছে যে মা, আর কেউ না দেখুক, ওমরের লোকজন নাই দেখুক, কিন্তু এমন একজন দেখতেছেন যিনি আলিমুল গাইব, যিনি সব খবর রাখেন, সেই ওমর বাদশার বাদশা যিনি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের খবর জানেন। মা, আমি এই কাজটা করতে পারব না, এত বড় অন্যায় কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে অভিভূত হয়ে গেলেন যে আমার রাজ্যে এই দুঃখী একটা পরিবার, তাদের মধ্যে যে একটা মেয়ে, ইয়াং একটা মেয়ে, তার যে ইমানের মজবুতি কতটুকু, তিনি খুব খুশি হলেন এবং পরের দিন এই গোটটা তিনি চিহ্নিত করে গেলেন। আর পরের দিন তিনি দরবারে এই পরিবারটাকে তিনি ডেকে নিলেন। মা মেয়ে তো অস্থির যে না জানি তারা কোন অপরাধ করেছে, এখন ওমরের দরবারে তাদের বিচার হবে। দুইজন তো খুব পেরেশান যে কি হয়েছে, হয়তো গত রাতের ঘটনা ওমর শুনে নিছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জিজ্ঞেস করলেন যে দুধে পানি মেশানোর ঘটনাটা কেন সে এরকম করছে। তখন সেই মা বলল যে আমাদের সংসার চলার মতো আমাদের তেমন কিছু নেই, এই দুধই হলো একমাত্র সম্বল। তো যেহেতু ওই দিন দুধের পরিমাণটা কম ছিল, তো যাদেরকে দেয়ার তাদের বাগে পুষাবে না, এজন্য আমি পানি মিশানোর কথাটা বলছিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে মাকে বুঝালেন যে এই কাজটা অন্যায়, মুসলমানরা এ ধরনের কোনো ঠকঠকামিমূলক কাজ করতে পারে না ব্যবসা বাণিজ্যে। আর তিনি তাদের অভাবের কথা শুনে তাদের জন্য মাসিক একটা ভাতার ব্যবস্থা করলেন। আর এই সাথে যে মেয়েটা এত ইমানদার, সেই মেয়েকে উনার ছেলের জন্য বউ হিসাবে তিনি নিয়ে নিলেন।
সুবহানাল্লাহ। এত গরিব পরিবারের মেয়ে, এত গরিব পরিবারের মেয়ে, আর তিনি হচ্ছেন খলিফা, কিন্তু হযরত ওমর সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, বরং তিনি ইমানের মর্যাদা দিয়ে সেই ইমানদার মেয়েটাকে নিজের পুত্রবধূ হিসাবে তিনি গড়ে তুলে নিলেন। সুবহানাল্লাহু তাআলা। কে যেন কথা বলতেছেন, আমি মিউট করতেছি, তারপরও মিউট হচ্ছে না কেন আমি বুঝতে পারলাম না। বোন, আপনি একটু খেয়াল রাখেন, আপনার কথাগুলা কিন্তু আমার প্রোগ্রামে অসুবিধার সৃষ্টি করছে। জাযাকাল্লাহু খায়রান। এরপর আমরা আসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি কিভাবে ধর্মীয় খেদমত করেছেন। আমরা দেখি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর্মীয় খেদমত ছিল অতুলনীয়। ইসলামী জীবনে ইসলামের চাইতে আর কোনো কিছুকে তিনি প্রিয় মনে করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, ভালোবাসা ও ইসলামী পদ্ধতির জীবনধারা ছিল তার নিকট সর্বাপেক্ষা প্রিয়। খেলাফতের পূর্বে অন্তত ২০ বৎসরের ইসলামী জীবনে ইসলামের প্রতি তার মহব্বতের যে জ্বলন্ত প্রমাণ তিনি রেখে গিয়েছেন, ইসলামের ইতিহাসে তার নমুনা বিরল। ইসলামের প্রচার আর প্রসারই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মূল উদ্দেশ্য। যখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দেশের সৈন্য পাঠাতেন, তাদের জীবনকে ইসলামী আদর্শ ভিত্তিক জীবন রূপে গড়ে তোলার নসিহত করতেন। এ কারণেই তার আমলে ইসলামী ফৌজের জীবনযাপন প্রণালী ও মুসলমানদের সামনে আদর্শ রূপে পরিগণিত হতো। তারা ইসলামের গুণাগুণ ও সৌন্দর্য সৈনিকদের মাধ্যমে প্রত্যক্ষ করে নিজেরা ইসলামের দিকে ঝুঁকে পড়ত। এই হলো ইসলামের নিয়ম। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করার বিষয়, আমরা আজকে দেখি মুসলমান দেশে, আমাদের দেশেও যদি আমরা তাকাই, দেখবেন আর্মি, পুলিশ বাহিনী, এরা সব একেবারে চারিত্রিক দিক দিয়ে সবচেয়ে বেশি নিকৃষ্ট। হাতে গোনা কিছু মানুষ যদি থাকে, ভালো মানুষ সব জায়গায় সব সময়ই রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আর্মিদের চরিত্র ভালো থাকে না, পুলিশের চরিত্র ভালো থাকে না, ঠকঠকামি, তারপর যে বেপর্দা, ইসলামী, সবগুলোর মধ্যে ওরা ডুবে থাকে। কিন্তু সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের তিনি বিশেষ দ্বীনি ট্রেনিংয়ের ব্যবস্থা রাখতেন, যাতে তাদের এই সুন্দর চরিত্র ও মুসলমানদের সামনে যখন ফুটে উঠত, তখন বিনা যুদ্ধে, বিনা যুক্তিতে ও মুসলমানদের সৈন্যরাও তারা দ্বীন ইসলামের মধ্যে তারা ঝুঁকে পড়ত। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ফৌজের সেনাপতি, গভর্নর এবং উচ্চপদস্থ কর্মচারীদের জীবন প্রণালীর উপর তিনি খুব গভীর দৃষ্টি রাখতেন, যাতে তাদের চরিত্রের মধ্যে কোনো ধরনের কোনো গলদ সৃষ্টি না হয়। হযরত খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদচ্যুতি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মহলে অগ্নিসংযোগ এবং হযরত আমির মুয়াবিয়া প্রমুখ সম্পর্কিত অভিযোগ এ ধরনের ছিল। যেমন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ছিল এরকম যে তাকে যখন একটা দেশের গভর্নর হিসাবে প্রেরণ করা হয়, তখন তিনি ভাবলেন যে এই এলাকায় গনিমতের মাল প্রচুর আসছে, এখন আর মুসলমানদের কোনো কিছুর অভাব নেই, এবং সেই এলাকাটা ছিল খুব ধনী এলাকা। তো তিনি কি করলেন, তার বাড়ি সুন্দরভাবে তার বাড়িঘর তৈরি করে সামনে একটা গেট লাগাই দিলেন। তো এই খবরটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলো, তিনি খুব রাগান্বিত হলেন এবং সাথে সাথে তিনি একটা চিঠি লিখলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, যে তুমি আমার চিঠি পড়ে সাথে সাথে তোমার এই প্রাসাদখানি
আগুন লাগিয়ে পুড়িয়ে ফেল। যেহেতু যদি একজন গভর্নরের বাড়ির সামনে গেট লাগানো থাকে, তাহলে আমার দেশের জনগণ যখন খুশি তখন সেখানে প্রবেশ করতে পারবে না। তাদের অভাব অভিযোগ, তাদের সমস্যা তারা বলার জন্য তখন তারা থমকে দাঁড়াবে। সেখানে গেট আছে, গার্ড আছে। এটা ইসলামী রাজ্যে এটা কখনো শোভা পায় না। যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত চিঠিখানা নিয়ে গেলেন, সাদ পড়ে সাথে সাথে তিনি সেই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন, যেহেতু খলিফার নির্দেশ। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখুন, যেখানে তখন মুসলমানদের হাতে টাকা পয়সার অভাব ছিল না, একটা দেশের গভর্নর হিসাবে তিনি ছিলেন, এবং তিনি যখন দেখলেন চতুর্দিকে সুন্দর ঘর বাড়ি সব কিছু রয়েছে, তো স্বাভাবিকভাবে তিনি তার বাড়িটাকে সুন্দর করে সাজালেন, গেট রাখলেন, গার্ড রাখলেন। কিন্তু হযরত ওমর দেখলেন এইভাবে যদি প্রচলন হয়ে যায় তাহলে মুসলমানদের মধ্যে বিলাসিতা পেয়ে যাবে এবং সাধারণ জনগণের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তাই যাতে এই জিনিসটা প্রথম থেকেই শেষ হয়ে যায়, সেজন্য তিনি এ ধরনের দ্রুত কঠোর উদ্যোগ তিনি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে আমরা দেখি যে আমরা যদি বর্তমান সময়ের সাথে মিলাই, আমরা দেখি শুধু গভর্নরের আর এমপি মিনিস্টারের বাড়ি কেন, সাধারণ মানুষের বাড়িতে আজকে যদি আপনি বাংলাদেশে যান দেখবেন প্রত্যেকের ঘরের সামনে বড় বড় গেট দেয়া, তালা ঝুলানো। একটা ফকির এসে পর্যন্ত যে এক মুষ্টি ভিক্ষা নিবে সে সুযোগটাও আজকে নেই। যারা বড় লোক তারার বাড়ির দ্বারে কাছেও গরিবরা এসে প্রবেশ করতে পারে না, পুরোপুরি তাদের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার আফসোস লাগছে যে আমার ঘরে কত ফকিররা আসতো, খাবার খেত, কিন্তু এখন আমি যখন যাই দেখি যারা এই বাড়িতে আছে তাদের বড় তালা ঝুলিয়ে দিছে, ফকিররা কিন্তু আর আসে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন মানুষের চিন্তাধারা, মানুষের মেজাজ দিনের সাথে সাথে, অবস্থার সাথে সাথে কিভাবে পরিবর্তন আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র কুরআন পাক এক জায়গায় একত্র করে কিতাবের রূপ ধারণ করেন। যদি হযরত সিদ্দিকে আকবরের দৃষ্টি আকর্ষণ না করতেন তাহলে হয়তো আজ আমরা কুরআন পাকের এই সুন্দর রূপ আমরা দেখতে পেতাম না। কুরআন শিক্ষাদানের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন, আর সেই পরিকল্পনার আলোকে বিজিত এলাকায় কুরআন শিক্ষাদানের উদ্দেশ্যে সাহাবীদিগকে তিনি নিযুক্ত করতেন। যে সমস্ত রাজ্য মুসলমানদের দখলে আসতো, সেই রাজ্যের মধ্যে যে সমস্ত নতুন মুসলমানরা আসবেন তারা কিভাবে প্রশিক্ষণ নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি খুবই বিজ্ঞ, খুবই সুদক্ষ। তিনি এই চিন্তা করলেন যে সাহাবায়ে কেরামদের মাধ্যমে ওই এলাকায় যদি কুরআনের প্রশিক্ষণ দেন তাহলে লোকেরা কুরআনের প্রশিক্ষণে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে, এবং এই উদ্যোগটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। এবং আমাদের জন্য কতটুকু লাভজনক যে আজকে যদি এই কুরআনের পাতা ছড়ায়ে ছিটায়ে থাকতো তাইলে আজকে আমরা কুরআনের সন্ধানই আমরা খুঁজে পেতাম না। কুরআন এত সুন্দরভাবে বাইন্ডিং করা, ছোট বড় বিভিন্ন আকৃতির, ইংলিশে ট্রান্সলেশন, বাংলা, উর্দু, আরবি, পৃথিবীর যত ভাষার মুসলমানরা রয়েছে প্রতিটা ভাষায় কুরআনের অনুবাদ আসছে। তারপরও আমরা সেলফ থেকে কুরআন হাতে নিয়ে কয়জন মানুষ আমরা অর্থ ব্যাখ্যা সহ কুরআন পড়ি? একদল মানুষ আছে যারা তো পড়েই না, আর একদল মানুষ আছে শুধু আরবি তেলাওয়াত করেই সন্তুষ্ট, আর খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা লাইন বাই লাইন অর্থসহ পড়ে। এতে তো কুরআনের কোনো স্বাদই পাওয়া যায় না। আর হাতে গোনা 2-4 জন মানুষ আছে যারা কুরআনের ব্যাখ্যা সহ কুরআনকে বোঝার চেষ্টা করে।
কিন্তু এত সুযোগ পাওয়ার পরও যদি আমরা কোরআন থেকে শিক্ষা না নেই, তাহলে হাসরে, আখেরাতে, আদালতে, কঠিন সময়ে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন স্থানে মাদ্রাসা স্থাপন করে কোরআন শিক্ষার সুব্যবস্থা করেন। হাফেজদেরকে তিনি বৃত্তি প্রদান করেন আর শিক্ষকদেরকে উপযুক্ত বেতন দেন। যেহেতু কোরআনের হাফেজদেরকে আর শিক্ষকদেরকে যদি সঠিক মানে বেতন দেয়া না হয়, তাহলে তারা উৎসাহ হারিয়ে ফেলবে, নিজেদের পরিবার কিভাবে গঠন করবে। অথচ ব্রিটিশের চাতুরি ছিল, ব্রিটিশরা যখন সেই উপমহাদেশ তাদের দখলে ছিল, তারা শাসন করত, তখন তারা এমন চাতুরি করলো যে এই বিষয়টা আমাদের বোনদের মনে রাখা প্রয়োজন, যে সায়েন্স, ম্যাথ, ইংলিশ এই সমস্ত সাবজেক্টে সবচেয়ে বেশি বেতন দেওয়া হতো টিচারদেরকে, আর ধর্মশিক্ষার ব্যাপারে সবচেয়ে অল্প বেতন। তার চেয়ে অল্প বেতন হলো মসজিদের এবং মাদ্রাসার, মসজিদের ইমাম আর মাদ্রাসার টিচারদের। ওটা হলো ব্রিটিশের একটা চাতুরি, এবং আজ পর্যন্ত কিন্তু আমাদের দেশগুলোতে এই ব্যবস্থা, এই সিলসিলা চলে আসছে। যারা কলেজ ইউনিভার্সিটির টিচার, তারা হামকি দুমকি, তাদের বিলাসিতা, তাদের বেতন অনেক বেশি। আর যারা মাদ্রাসা এবং মসজিদে যারা টিচার, তাদেরকে বেতন এত অল্প দেয়া হয়, যার ফলে তারা সংসার সুন্দরভাবে চালাতে পারে না এবং সমাজেও তাদের মূল্য দেয়া হয় না। এটা কিন্তু ওই ব্রিটিশের চাতুরি। কিন্তু আমরা দেখতে পাই এটা ইসলামী গভর্নমেন্ট যেখানে রয়েছে, সেখানে কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শিক্ষা যারা দিতেন, আর যারা হাফেজ, যারা মসজিদের ইমাম, তাদেরকে কিন্তু উপযুক্ত মর্যাদা দেয়া হতো, উপযুক্ত বেতন দেয়া হতো। এটাই হলো নিয়ম। কুরআনের পর হাদিসে রসুলের খেদমতও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দিক দিয়ে কম ছিল না। তিনি হাদিসের রেওয়ায়াতের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতেন, যাতে কোনো ভুল কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সম্পর্কিত না হয়। সুবহানাল্লাহ, এত বেশি লক্ষ্য রাখতেন যাতে ভুল হাদিস, জাল হাদিস প্রবেশ করতে না পারে হাদিস সংকলনে। হাদিসের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহ শাস্ত্রের দিকেও মনোযোগী হন। এই কাজের জন্য তিনি কুরআন ও হাদিস থেকে মসলা বাহির করতে সক্ষম ব্যক্তিদের খেদমত গ্রহণ করেন। আরাফাতের ময়দানে তার খুতবা হজের মাসাইলে পরিপূর্ণ ছিল। শাম এবং বাইতুল মুকাদ্দাস শহরে তিনি ফিকহ শাস্ত্রের অনেক মাসাইল বর্ণনা করেন, যা অল্প সময়ের মধ্যেই সমগ্র দেশে প্রচারিত হয়। সুবহানাল্লাহ। কুরআন, হাদিস এবং ফিকহ শাস্ত্রের খেদমত ভিন্ন, অপরাপর যে সমস্ত দ্বীনি খেদমত তার মাধ্যমে সম্পন্ন হয়েছে তা গণনা করে বলা মুশকিল, বলাই যাবে না। এত বিশাল খেদমতের ভান্ডার ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দ্বীন ইসলামের ব্যাপারে। মসজিদ নির্মাণ, ইমাম নিযুক্তকরণ, মুয়াজ্জিনের ব্যবস্থা, খাদেমের ব্যবস্থা এবং প্রত্যেকের কাজের তালিকা প্রণয়ন ইত্যাদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ছিল। আজকের দিনেও যদি আমরা এই সমস্ত মানুষের জীবনকে আমরা ভালোভাবে আমরা স্টাডি করি এবং তাদের মতো করে আমাদের বাড়িঘর, আমাদের সমাজ, আমাদের দেশকে গঠন করি, ইনশাআল্লাহ এত বৈষম্য পৃথিবীতে থাকবে না। কিন্তু মানুষ এখন এতই স্বার্থপর যে মানুষ নিজেকে ছাড়া আর কাউকে বুঝে না। এই হলো বর্তমান দুনিয়ার অবস্থা। হজের সময় অসংখ্য লোক কেবল এ কাজেই নিযুক্ত করতেন হাজিদিগকে কাজ সুন্দরভাবে সমাধা করে দেওয়ার জন্য, কোনো হাজি পথ হারা হলে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়া কোনো বিশেষ জিনিসের প্রয়োজন হলে এর ব্যবস্থাও করে দেওয়ার জন্য তিনি একটা বিশেষ টিম রাখতেন। পৃথিবীর বহু স্থানে এমন অনেক মসজিদ রয়েছে
যেগুলি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে নির্মাণ করা হয়েছে এবং আজ পর্যন্ত সেগুলি মসজিদে ওমর নামে পরিচিত। আল ফারুক রচয়িতা হজরত শিবলি নুমানি বলেন, বৈরুতের জামে ওমরে আমি নিজে নামাজ আদায় করে আসছি। ইসলাম প্রচার এবং মুসলমানদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় হারামাইন শরীফাইনে নামাজের জন্য জায়গা সংকুলান হচ্ছে না দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের নিকটবর্তী বাড়িঘর ক্রয় করে হিজরি 17 সনে সে সমস্ত ঘর ভেঙে দিয়ে কাবাগরের আঙ্গিনায় পরিণত করেন। প্রিয় বোনেরা আমার, এটা আমাদের ইতিহাস হিসাবে মনে রাখা প্রয়োজন যে হজরত ওমরের আমলে যখন মুসলমানের সংখ্যা আরও অনেক বেশি বৃদ্ধি পেতে লাগলো, তিনি তখন চিন্তা করলেন যে হারামাইন শরীফাইনে এসে মানুষের নামাজের ব্যবস্থা, তোয়াফের ব্যবস্থা, এগুলোর জন্য আরও বেশি জায়গার প্রয়োজন। তখন কাবাগরের চতুর্দিকের বাড়িঘর তিনি কিনতে শুরু করলেন এবং এই বাড়িঘরগুলো ভেঙে চতুর্দিকে তিনি মসজিদ নির্মাণ করলেন এবং কাবাগরের যে আঙ্গিনা যেটা আছে, উঠোন যেটা আছে, যেখানে 7 চক্কর দেয়া হয়, তোয়াফ করা হয়, নামাজ পড়া হয়, সেই জায়গাটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি তখন অনেকখানি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, এতটুকু চিন্তাশীল ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি চিন্তা করি তাহলে মনে রাখবেন যে বর্তমান কাবাগর যেখানে রয়েছে তার আশেপাশে যে মসজিদ রয়েছে এখন চতুর্দিকে ঘেরাও করা, এই মসজিদগুলা তখন বাড়িঘর ছিল। এবং মনে রাখবেন সাফা আর মারোয়া যে দুটা পাহাড়, চিন্তাও করতে পারবেন না যারা এখন পর্যন্ত যাননি, যে হাদিসগুলা পড়ে, হিস্ট্রি পড়ে যে চিত্র নিয়ে গিয়েছিলাম প্রথমে সেই 92-তে, তখন অনেকখানি বর্তমান সময়ের তুলনায় অনেকখানি যে সঠিক চিত্র ছিল তখনও সাফা মারোয়ার পাহাড়গুলো অবিকৃত অবস্থায় ছিল, যদিও চতুর্দিকে বাউন্ডারি ছিল কিন্তু অরিজিনাল ছিল। তারপরে সেটার উপর কার্পেটিং করা হলো, তারপরে এখন চতুর্দিকে দেয়াল দিয়ে পুরা 2 পাহাড়কে আলাদা করে রাখা হয়েছে, এর ভিতরে কেউ আর প্রবেশ করতে পারেন না। তো এই সেই সাফা পাহাড়, একটু কল্পনার চোখে আপনারা দেখবেন, ওই সাফা পাহাড়ের পাশেই ছিল দারুল আকরাম। আমরা সিরায় পড়ে আসছি, জেনে আসছি যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গোপনে গোপনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, তাদেরকে প্রশিক্ষণ দিতেন, যে ঘরে গিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ইসলামের যে ছায়াতলে প্রবেশ করলেন, শাহাদত বাণী, শাহাদতের পেয়ালা পান করলেন, এটা ছিল সেই সাফা পাহাড়ের পাশেই আকরাম, দারুল আকরাম মানে আকরামের বাড়ি। ওই বাড়িতে গোপনে গোপনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদের বসে নিয়ে প্রশিক্ষণ দিতেন। আর হজরত ওমর সেই বাড়িতে গিয়েই দিন ইসলামের পেয়ালা, শান্তি সুধার পেয়ালা তিনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ, বর্তমান সময়ে আমরা কল্পনাও করতে পারবো না যে কাবাগরের চতুর্দিকে কত বাড়িঘর ছিল সেই আমলে, সবগুলা ভেঙ্গে ভেঙ্গে সেখানে তোয়াফের জায়গাটাকে অনেক বিশাল করা হয়েছে, চতুর্দিকে মসজিদ করা হয়েছে। সুবহানাল্লাহু তাআলা। এবং প্রায় প্রতি বছরই জায়গাটা ভেঙ্গে ভেঙ্গে আরও সমৃদ্ধ করা হচ্ছে, যাতে মানুষের কষ্ট না হয়, হাজিদের কষ্ট না হয়। তো প্রথমে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে হাত দেন। অতঃপর হেরেম শরীফ এবং উহার আঙ্গিনার মধ্যস্থলে একটি দেয়াল তৈরি করেন, যাতে হেরেম শরীফ পৃথক থাকে। দেয়াল তৈরি হওয়ার পর তিনি রাত্রিবেলায় দেয়ালের উপর বাতি জ্বালানোরও ব্যবস্থা করেন, যাতে এবাদত গুজার বান্দাগণ তাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। কাবা শরীফে গেলাফ চড়ানোর প্রথা আগে থেকেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাহাতে গেলাফ রেখেছিলেন।
কাজেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের তৈরি উত্তম এবং মূল্যবান কাপড়ের গেলাফ দেওয়ার বন্দোবস্ত করেন এবং আজও এই রীতি চালু রয়েছে। প্রতি বছর হজের সময় পুরনো গেলাফ খুলে নতুন আরও বেশি সুন্দরভাবে তৈরি করা গেলাফ দিয়ে কাবাঘরকে ঢেকে দেওয়া হয়। কাবা শরীফের পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মসজিদে নববীর সম্প্রসারণের দিকেও মনোযোগী হন। মসজিদে নিকটবর্তী ঘরবাড়ি উচিত মূল্যে ক্রয় করে সম্পূর্ণটা মসজিদে সামিল করেন। অবশ্য উম্মেহাতুল মুমিনিনের গড় তিনি পূর্ব অবস্থায় রেখে দেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে রওজা মুবারক এইখানেই ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় এবং এর পাশে পাশেই ছিল বাকি উম্মেল মুমিনিনদের গড়। এই গড়গুলো যেভাবে ছিল সেভাবে রেখে বাকি আশেপাশের গড়গুলো তিনি উচিত মূল্যে কিনে মসজিদে নববীকে সম্প্রসারণ করেন। পরবর্তীতে মুসলমানদের প্রয়োজনে যখন আর কেউ ছিলেন না, উম্মেল মুমিনিনরাও দুনিয়া থেকে বিদায় নিলেন, সাহাবায়ে কেরামরাও বিদায় নিলেন, তো আস্তে আস্তে চতুর্দিক মসজিদে নববীর মধ্যে সামিল করে দেয়া হয়। সুবহানাল্লাহু তাআলা। তা আমরা দেখতে পাই যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুতীক্ষ্ণ চিন্তাধারা, তিনি প্রতিটা কাজেই হাত দেন যাতে মুসলমানদের জন্য সেটা সুবিধাজনক হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত দুনিয়ার বুকে কত বাদশা যে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 10 বৎসর খেলাফতের আমলে যে শাসন পদ্ধতি তিনি রেখে গিয়েছেন তার নজির পাওয়া মুশকিল। এত সুন্দর যে আজ পর্যন্ত দুনিয়ার মুসলমানরা একজন ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এমন অনেক সুন্দর সুন্দর নাশিদগুলো রয়েছে যে দাও খোদা দাও, ওমর দাও, যে এই পৃথিবী বদলের জন্য আজকেও একজন ওমরের প্রয়োজন। একজন ওমর যদি আজকের পৃথিবীতে আসতেন তাহলে পুরো পৃথিবী বদলে যেত। সুবহানাল্লাহ। কিন্তু যারা চলে গেছেন তাদের মতো মানুষ, তাদের মতো চরিত্র আর জাতি পাবে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন জনসাধারণের আরামের দিকে দৃষ্টি রাখতেন, তেমনিভাবে প্রত্যেকের পদমর্যাদার দিকেও তিনি দৃষ্টি রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গোত্রের লোকজনকে তিনি সর্বাধিক মর্যাদা দিতেন। অতঃপর মুহাজিরদের এবং আনসারদের, এরপর অন্যান্য মুসলমানদের মর্যাদা ছিল। বার্ষিক ভাতা দানের বেলায়ও তিনি মর্যাদা অনুসারে ভাতা দান করতেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চিন্তাধারা এবং কাজের যে পলিসিটা, এমনকি ছোট ছোট ছেলে মেয়েদিগকেও ভাতা দেয়া হতো। যেমন আজকে আমরা যেটা দেখি, আমরা মনে করি যে ওয়েস্টার্নরা তারা এত সুন্দর একটা নিয়ম নীতি, বাচ্চাদেরকেও তারা অ্যালাউন্স দেয়, তারপর বুড়ো মানুষদেরকে দেয়, যারা অভাবী তাদেরকে দেয়, কিন্তু এইগুলা কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে। বোনেরা, ইতিহাস না জানার জন্য আমরা কিন্তু সব সময় যে ভুলটা করি, মুসলমানদেরকে আমরা ছোট চোখে দেখি আর আমরা ওয়েস্টার্নদেরকে আমরা এ ব্যাপারে খুবই সমীহ করি, খুবই সম্মান করি আর ভাবি যে এরাই সবচেয়ে বেশি জানে, কিন্তু আসলে এসবগুলো ছিল ইসলামের অবদান। সুবহানাল্লাহু তাআলা। এগুলো ছিল ইসলামের অবদান। এখান থেকেই বাকিরা এই সুন্দর নিয়ম নীতি তারা শিখে নিয়েছে। আর আজকে আমরা ভিখারির হাত পেতে তাদের দিকে আমরা চেয়ে আসি। সৈন্যদিগকে বেতন বাবদ যা দেয়া হতো, তাছাড়া সৈন্যদের পোশাকও দেয়া হতো। তাদের দক্ষতা অনুসারে তাদের প্রমোশন হতো। প্রত্যেক সৈন্যদের 4 মাস পর পর ছুটি দেয়া হতো এবং এই ছুটির প্রচলনটা কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। এর মধ্যে একটা খুব সুন্দর একটা ঘটনা রয়েছে।
যে একবার রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে অলিতে গলিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন তার রাজ্যের মানুষের খোঁজখবর নেওয়ার জন্য। হঠাৎ তিনি শুনতে পেলেন একটা ঘরে একজন যুবতী মহিলা করুণ সুরে গান গাইতেছে। তখন তিনি ডাকতে থাকলেন, মহিলার তো আর দরজা খুলে না। এরপর তিনি বাড়ির ওয়াল ডিঙ্গিয়ে তিনি বাড়িতে গিয়ে প্রবেশ করলেন। তখন সেই মহিলাকে জিজ্ঞেস করলেন, তিনি ভাবলেন হযরত ওমর যে হয়তো গভীর রাতে একজন মহিলা গান গাইতেছে, নিশ্চয় তার বাড়িতে কোনো ধরনের কোনো খারাপ কাজ হচ্ছে। সেটা স্বচক্ষে দেখার জন্য তারপরও সে দরজা খুলতেছে না, সন্দেহটা তো আরো বেড়েই গেল। তো যখন তিনি সেই মহিলাকে প্রশ্ন করলেন, তখন সেই মহিলাটাও ছিল খুব স্পষ্টবাদী এবং খুবই সাহসী। সে হযরত ওমর যখন প্রশ্ন করলেন, তখন সে বলল যে আমি রাতের বেলা গান গেয়ে একটা অপরাধ করেছি ঠিকই, কিন্তু আপনি তো 3টা অপরাধ করেছেন। কি সেই 3 অপরাধ? প্রথম কথা হলো, একজন মানুষের বাড়িতে ঢুকতে গেলে তাকে সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করতে হয়, আপনি সেটা করেননি। অনুমতি না দিলে বাড়িতে প্রবেশ করা নিষিদ্ধ, সেটাও আপনি করেননি। আপনি আমার অনুমতি ছাড়াই আমার বাড়িতে এসে প্রবেশ করেছেন। তো এইভাবে আপনি যে কাজগুলো করেছেন এগুলো হলো সুন্নতের পরিপন্থী। তখন হযরত ওমর মাফ চাইলেন সেই মহিলার কাছে যে তুমি আমাকে মাফ করে দাও, আমি ঠিকই এই অন্যায়গুলো করেছি, কিন্তু আমি খলিফা হিসাবে আমার দায়িত্ব হলো আমার কোনো ধরনের অন্যায় কিছু হচ্ছে কিনা, কেউ কোনো বিপদে মুসিবতে আছে কিনা সেটা জানার জন্য আমি রাতের বেলা আমি এইভাবে ঘুরে ঘুরে আমি খোঁজ নেই। তো তুমি কেন একজন যুবতী মহিলা একা করে এইভাবে সুর করে গান গাইতেছো, তোমার গলার আওয়াজ বাইরের থেকে শোনা যাচ্ছে। তখন সেই মহিলা বলল, জানি এটা আমার ভুল, কিন্তু খলিফা আপনি কি জানেন আমি একজন যুবতী মহিলা, আর আমার বিয়ে হয়েছে মাত্র 15 দিন, আর আমার স্বামীকে আপনি জেহাদে পাঠাইছেন। তো সেই আমার স্বামীর জন্য আমার প্রাণ কাঁপতেছে, আর সেই কান্নাটা আমি গানের সুরে আমি প্রকাশ করতেছি। তখন হযরত ওমর তার নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি একটা কমিটি গঠন করলেন, যাতে যে সমস্ত মহিলারা যাদের স্বামী বাইরে আছে এবং তারা বয়সে যুবতী, তারা কতদিন পর্যন্ত স্বামী ছাড়া থাকতে পারে, তাদের যে একটা বায়োলজিক্যাল নিড আছে বা মানসিক একটা আবেগ অনুভূতি আছে। তো এইটা তিনি খোঁজ নিয়ে কমিটির মাধ্যমে স্থির সিদ্ধান্ত হলো যে 3 মাস সময়। তো এই জন্য শেষ পর্যন্ত নির্ধারণ করলেন যে 3-4 মাস পর তিনি, যেহেতু ওইখানে 4 মাস আসছে, আমি অন্য ঘটনায় জানি যে 3 মাসও, যে 3 মাস পর পর সৈন্যদেরকে ছুটি দিতে হবে, তারা বাড়িতে আসবে যারা স্ত্রীদেরকে মানে নতুন বিয়ে করছে এবং স্ত্রীদেরকে যারা ফেলে গেছে। তো এই বিষয়টাও হযরত ওমরের যে সুচিন্তিত চিন্তার যে একটা ফলাফল, যে তিনি যদি খোঁজ না করতেন তাহলে এই বিষয়টা কিন্তু বের হয়ে আসতো না। আর মহিলারা এইভাবে চোখের জলে বালিশ ভিজিয়ে দিত, তারপর তাদের যে ভিতরের যে কান্নাটা, যে আবেগটা, সেটা ছিল খুবই হৃদয় বিদারক, খুবই করুণ। যে সময় স্বামীর প্রয়োজন সেই সময় যদি স্বামীর কাছে না থাকে তাইলে স্বাভাবিকভাবে মহিলাদের কষ্ট হওয়ার কথা, এবং সেই কুচটা হযরত ওমর নিলেন এবং তিনি সৈন্যদের এই ছুটির, নির্ধারিত ছুটির তিনি ব্যবস্থা দিলেন। সমরাস্ত্রের মধ্যে তীর, তলোয়ার, খঞ্জর ইত্যাদি অধিক পরিমাণে ব্যবহার হতো। বড় বড় যুদ্ধে তদানীন্তন সময়ের মেশিন গান, ট্যাঙ্ক,
ইত্যাদিও ব্যবহার করা হতো। সরকারি ঘোড়া ছিল অসংখ্য এবং এগুলির চারণক্ষেত্র হিসাবে মদিনার পাশে একটা বিরাট জায়গা নির্দিষ্ট ছিল। এগুলির রাখাল হিসাবে বহু লোক নিযুক্ত ছিল। স্বয়ং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুলাম এই কাজে নিযুক্ত ছিল। 40,000 ঘোড়া এই জায়গায় একসঙ্গে অনায়াসে চলে ফিরত। জায়গাটা ছিল 6 মাইল দীর্ঘ এবং 6 মাইল প্রস্থ। এগুলি ছাড়াও বহু ঘোড়াশালা এবং দেশের বিভিন্ন স্থানে তিনি তৈরি করে রেখেছিলেন। তো এতে আমরা দেখতে পাই যে ঘটনাটা, এই ঘোড়াশালের ঘটনাটা হয়তো আমি আলোচনা করেছি না কি না ভুলে গেছি, যে হজরত ওমরের ছেলে আবদুল্লাহ ইবনে ওমর তিনি একটা ঘোড়া কিনেছিলেন এবং ওই ঘোড়াটা তিনি সরকারি ঘোড়াশালে ছেড়ে দেন। কিছুদিন পর সে খেয়ে দিয়ে অনেক মোটাসোটা হইল। তো হজরত ওমরের চোখে পড়লো, তিনি জিজ্ঞেস করলেন এই ঘোড়াটা কার, তার বাড়ির সামনে। তো আবদুল্লাহ ইবনে ওমর বলেন, এটা তো আমার ঘোড়া। তুমি কবে কিনছো, কিভাবে তোমার ঘোড়াটা এত মোটা হইল? তখন তিনি বললেন যে ঘোড়াটা আমি কিনছি কিছুদিন আগে, আর ওইটা কিনে আমি বাইতুল মালের ঘোড়াশালে ওই ঘোড়ার সাথে আমি দিয়ে দিছি। তখন হজরত ওমর বললেন যে এই জায়গাটা তো বাইতুল মালের ঘোড়ার শালের জন্য, ওইটা তোমার ঘোড়ার জন্য না। তুমি সাথে সাথে ওই ঘোড়াটা বিক্রি করো এবং যে দামে কিনছো ওই দামটা রেখে বাকি উদ্ধৃত দামটা তুমি বাইতুল মালে ফিরিয়ে দিও, যেহেতু তোমার ঘোড়া বাইতুল মালের খাবার খেয়ে সে মোটা তাজা হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, নিজের ছেলের সাথে এই ধরনের বিচার কে এমন মানুষ আছে পৃথিবীতে করতে পারে, যে সামান্য ঘাস সামান্য খাবার ওইটুকু একটা গুঁড়া খেয়েছে বলে তিনি ছেলেকে বললেন যে ওইটা বাইতুল মালের খাবার খেয়ে মোটা হয়েছে, অতএব তুমি ওইটাকে বিক্রি করে এই টাকাটা তুমি গুঁড়াশালে বাইতুল মালে তুমি জমা করে দিও। এই হলো ইমান। আর এই হলো যে তার যে সুবিচার, যেটা ইনসাফ, এটা এর নামই হলো ইনসাফ। হজরত ওমরের ইলিমও ছিল অনেক। কুরাইশ বংশের গণ্যমান্য ব্যক্তিদের ন্যায় হজরত ওমরও ইসলামের পূর্বে লেখাপড়া শিক্ষা করেছেন। আমরা জানি জাহেলিয়াতের যুগে লেখাপড়া শিক্ষা করা মানুষের খুব অভাব ছিল, কিন্তু যেহেতু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বড় ঘরে জন্ম নিয়েছেন, অবস্থা সম্পন্ন একটা ঘরে জন্ম নিয়েছেন, ভালো বংশে জন্ম নিয়েছেন, প্রথমেই তিনি লেখাপড়া শিক্ষা করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আমলে তার এই যোগ্যতা আরও প্রখর হয়ে ওঠে। লেখার শক্তি, কথাবার্তা, আলাপ আলোচনা, বক্তৃতা এও ছিল। কোনো বিষয়ে তিনি বক্তৃতা আরম্ভ করলে শ্রোতারা তন্ময়ভাবে শুনত। তিনি একজন অদ্বিতীয় বক্তা ছিলেন। এত সুন্দরভাবে তিনি যে কোনো সমস্যার সমাধান দিতে পারতেন, এটা ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য। ছোট ছোট বাক্যের মাধ্যমে তিনি বড় বড় গুরুত্বপূর্ণ কথা এত সুন্দরভাবে বুঝাই দিতেন, মনে হতো যেন গোটা সমুদ্রকে তিনি একটি কলসিতে বন্দি করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের অভ্যাস হলো ছোট একটা কথাকেও সে বাড়াইতে বাড়াইতে অনেক বিশাল রূপ নিয়ে নেয়। 1 ঘন্টার বক্তৃতা শুনলে মনে হয় যে সার কথাটা 10 মিনিটেই বলতে পারত। এই ধরনের মানুষ হলো আজকের সমাজে সবচেয়ে বেশি যারা বক্তৃতা দেয়, ইসলামের কথা বলে। দেখবেন দুনিয়ার যত আজে বাজে গল্প, মিথ্যা, এইসব তারা নিয়ে আসে, আর মূল কথাটা তাকে খুবই অল্প। এইগুলাকে কিন্তু বক্তৃতা বলাও যায় না। আর যারা ভালো বক্তা তারা কিন্তু কোরআন হাদিসের আলোকে একদম সঠিক কথাটা তারা বুঝায় বলে, অল্প কথায় অনেক বেশি জিনিস তারা বুঝায় দেয়। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে লেখক বলছেন সমুদ্রকে তিনি কলসিতে বন্দি করে রাখতেন। মানে এত বিশাল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি খুব অল্প সময়ে অল্প কথায়
মানুষকে বুঝাই দিতেন। আরবে সুবিখ্যাত কবিগণ হজরত ওমরের এলেম এবং তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় করত। তিনি কিন্তু নিজে সুন্দর সুন্দর কবিতা লিখতেন। গদ্য লেখায় তার হাত ছিল খুব ধারালো। সুবহানাল্লাহ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শী ছিলেন। তার দূরদর্শিতা সম্পর্কে বলা যায় যে হুদাইবিয়ার সন্ধির পূর্ব মুহূর্তে যে গাছের নিচে বসে সাহাবীদের নিকট থেকে বাইয়াত নিয়েছিলেন, ইতিহাসে সেটা বাইয়াতে রেজওয়ান নামে খ্যাত। অনেক দূর থেকেও লোকজন এই বৃক্ষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসত। সেই বৃক্ষটি হজরত ওমর শুধু এজন্যই কেটে ফেলেছিলেন যে পরবর্তীকালে তা মানুষ পুজো করতে শুরু করবে। এই আশঙ্কায় হজরত ওমর সেই গাছটি কেটে ফেলেন। প্রিয় বোনেরা আমার, সেদিন একজনের বক্তব্য আমি শুনতেছি ইউটিউবে। ওই লোকটা বলতেছে তার শ্রোতাদেরকে বাংলাদেশে, যে আপনারা তো দেখেন নাই, আমি হজে গেছি, ওই যে যে গাছের নিচে বায়াত নেওয়া হয়েছে সেই গাছটা কিন্তু আমি আমার চোখে দেখে আসছি। নাউজুবিল্লাহ, এত মিথ্যা! এই গাছটা হজরত ওমরের আমলে তিনি কেটে ফেলেন, যে মানুষ যদি এইভাবে এই গাছটা দেখতে আসে তাহলে অদূর ভবিষ্যতে মানুষরা এই গাছের পূজা করতে শুরু করে দিবে। গাছের পাতা নিয়ে যাবে, গাছের শিকড় নিয়ে যাবে, গাছের ছাল নিয়ে যাবে, অসুখে বিসুখে এগুলা হয়েই যাবে। সেই ভয়েতে তিনি কেটে ফেললেন। আর ওই লোকটা বলছে সে নাকি হজে এসে বাইয়াতে রিজওয়ান যে গাছের নিচে বসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করেছিলেন, সেই গাছটা সে চোখে দেখে গেছে। সে সবাইকে বলতেছে। নাউজুবিল্লাহ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ সিদ্ধান্ত যে কতখানি সঠিক ছিল তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নসিহত করতেন, তোমরা আহলে কিতাবের ন্যায় হইও না। তারা শুধু এজন্যই পথভ্রষ্ট হয়েছে, তারা তাদের পয়গম্বর এবং বুজুর্গদের কবরকে উপাসনায় পরিণত করেছিল। আর আজকে আমরা দেখি আমাদের মধ্যে উম্মতে মুহাম্মদী লোকজন জীবিত মানুষকেও যেমন সেজদা করে, মৃত পীরের কেউ তারা সেই যে মাজার সেখানে গিয়ে তারা দস্তুর মতে তারা সেজদা করে। এমনকি যেখানে কোনো মানুষের লাশও নেই সেখানে একটা মাজার তৈরি করে একটা নাম দিয়ে সেই জায়গায় গিয়ে তারা উরস করে, পয়সা রোজগারের নামে তারা শিরকের মধ্যে বন্দী হয়ে যায়। আল্লাহ তাআলা মাফ করুন মুসলমানদেরকে। এ কারণে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাছটি কেটে ফেলেছিলেন। প্রকৃতিগতভাবে তিনি ছিলেন খুব মেধা শক্তি সম্পন্ন। যে কোনো বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট জিজ্ঞেস করতেন। যতক্ষণ পর্যন্ত তৃপ্ত না হতেন ততক্ষণ জিজ্ঞেস করেই চলতেন। হিজরতের পর মদিনা শরীফে তার মতামত সঠিক বলে গৃহীত হতো। আজানের নিয়ম হজরত ওমরের পরামর্শক্রমেই স্থির হয়। সুবহানাল্লাহ। আজানের ব্যাপারে কেউ বলেন ঘণ্টার ধ্বনি, কেউ বলেন শঙ্খর ধ্বনি, কেউ বলেন বাড়িতে বাড়িতে গিয়ে ডেকে আনো। তো সব মতামত বাদ দিয়ে শেষ পর্যন্ত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দেন, এবং আল্লাহর দয়ায় সাহাবায়ে কেরামরা কয়েকজন সাহাবী এই আজানের বাক্যগুলো তারা স্বপ্নে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে তারা বলেন। শেষ পর্যন্ত বর্তমান যে সিস্টেমে আজান, এটাই তখন নবীজির আমলে চালু হয়। মদ্যপান হারাম করার ব্যাপারে হজরত ওমরের যুক্তিপূর্ণ পরামর্শ ছিল। সুবহানাল্লাহ। এটাও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনের আয়াত নাজিল হয় যে মদ খেয়ে নামাজে আসো না, তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন যে আল্লাহ, মদের ব্যাপারটা যেন আরো পরিষ্কার হয়ে যায়, যাতে উম্মত ভালোভাবে বুঝে। তো তৃতীয়বারের সময় আল্লাহ তাআলা প্রথমে মদকে মন্দ বলেন, দ্বিতীয়ত নির্দেশ দেন মদকে পান করে কেউ যেন নামাজে না আসে, আর তৃতীয় নির্দেশ হিসাবে মদকে হারাম ঘোষণা করে দেয়া হয়। এটা ছিল আল্লাহ তাআলার কৌশল
যে যারা পুরো আরববাসী তারা মদের মধ্যে আসক্ত ছিল, আর ঈমান আনার ফলে সাথে সাথে যদি সেটাকে হারাম করে দেয়া হয় সেটা তাদের জন্য কষ্টকর হবে, ছাড়তে সময় লাগবে, এবং যদি না ছাড়ে তাহলে তারা গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন অশেষ দয়াবান তার বান্দার প্রতি, তিনি প্রথমে মদকে খারাপ বলেন, দ্বিতীয়ত বলেন যে মদ পান করে কেউ যেন মসজিদে না আসে, দ্বিতীয় আইন। এখন তো স্বাভাবিক মদের উপর আরো কঠিন হয়ে গেল। মদ হলো একটা নেশা, স্বাভাবিকভাবে কয়েক ঘন্টা পর্যন্ত নেশা থাকবে। নামাজ হলো রাত দিন 5 ওয়াক্ত, তো কখন সে পান করবে, এটা বাধা পড়ে গেল। আর তৃতীয় হিসাবে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কারভাবে মদ নিষেধ করে দিলেন, হারাম হিসাবে ঘোষণা করে দিলেন। তো হারাম হিসাবে ঘোষণা হওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করেছিলেন যে মদের ব্যাপারে যেন সঠিক একটা মীমাংসা আল্লাহর পক্ষ থেকে আসে, এরপর মদ হারাম হওয়ার ঘোষণা আসে। এরপর আমরা দেখি পর্দা সম্পর্কীয় আয়াতের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ছিল। তিনি যখন দেখতেন যে রাতের বেলা, আগে তো ঘরের ভিতরে বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না, আর তখনকার সময়ে এত কঠিন ছিল, এত কষ্টকর ছিল তাদের জীবন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবার, সাহাবায়ে কেরামদের পরিবার, তখন তারা দূরে গিয়ে চুপ জাড়ে তারা পাশে গিয়ে তাদের প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। তো সেই হিসাবে রাতের বেলা যখন নবীজির বিবিগণ বের হতেন, তো দূর থেকে দেখলে চিনা যেত যে ইনি অমুক, ইনি অমুক। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনুরোধ করতেন যে আমি তো চিনতে পারতেছি অমুক এইভাবে গেছেন, তো যদি পর্দার ব্যবস্থা হতো উম্মুল মুমিনিনদের জন্য সেটা খুব ভালো হতো, এইভাবে তিনি বলতেন। তো যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ না আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই তিনি চালু করতেন না। পরবর্তীতে পর্দার নির্দেশ আসলো, কিন্তু এটা এর আগেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে আল্লাহ রসুলের সাথে তিনি পরামর্শ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারা আল্লাহ তাআলার যে 7 আসমানের উপর যে ফয়সালা তার সাথে মিলিয়ে যায়। এরপর বায়তুল্লাহ শরীফে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার পরামর্শ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, এবং আল্লাহ পাক ওহী মারফত তার পরামর্শের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, কি সেই মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরামর্শ দেন বর্তমানে যেখানে মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের চিহ্ন পাথরের উপর, এবং সেটা খুব সুন্দরভাবে গ্লাস দিয়ে আবৃত করা, সেখানে তোয়াফের পর 2 রাকাত নফল নামাজের ব্যবস্থা রয়েছে। তো ওই পরামর্শটা দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পরবর্তীতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে যে এইভাবে যেন 2 রাকাত নামাজ পড়া হয়। কুরআন পাকের প্রত্যেক আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রত্যেক হাদিস গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মাসালার আদেশ দান করতেন। গভীরভাবে তিনি সত্য মিথ্যা যাচাই করতেন, আর এজন্য মাত্র 70টি হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে পাওয়া যায়। যে এত বেশি তিনি সতর্ক থাকতেন এই হাদিসের ব্যাপারে, যে কোথাও যদি কোনো ভুল হয়ে যায়। তো প্রিয় বোনেরা আমার, আমরা এতক্ষণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সুন্দর দিকগুলো আমরা জানার চেষ্টা করলাম, আমরা আলোচনা করলাম। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে আরো যা বাকি আছে আমরা পরবর্তীতে আমরা আরো বেশি জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, এবং আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইব যে এত সুন্দর জীবন যারা দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশতের সুসংবাদ পেয়ে গেছেন, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফে তশরিফ নিলেন, তখন তিনি
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ তিনি দেখতে পেলেন এবং এসে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন যে আমি জান্নাতে তোমার প্রাসাদ দেখে আসছি, কিন্তু আমি ভিতরে প্রবেশ করি নাই। সুবহানাল্লাহ, এত সৌভাগ্যবান মানুষ, কিন্তু তাদের মধ্যে এত খোদাবিরু ছিল, এত তাকওয়া ছিল। আর তারা কিভাবে আল্লাহর ভয়ে ভীত হয়ে রাত দিন শুধু নিজের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্বের হক আদায় করতে গিয়ে নিজের জীবনের ব্যাপারে কোনো তোয়াক্কা করেননি। প্রিয় বোনেরা আমার, এই আলোচনা থেকে সামান্যতম উপকৃত যদি আমরা হই, কিছু চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবন হবে আরও সুন্দর, আরও পরিচ্ছন্ন। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, তিনি যেন আমাদেরকে ভালো মুমিন হওয়ার তৌফিক দেন, সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার সাথে থাকেন, আমরা একটু ডিসকাস করে নেব।